নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ষষ্ঠ সেমিস্টারে উঠেছো, অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের হিস্ট্রি মেজর রয়েছে এবং এই হিস্ট্রি মেজরের তোমাদের এবার ৩টে কোর্সে কিন্তু এই মেজর পেপারটা ভাগ হয়েছে, অর্থাৎ তোমাদের ৩টে পেপার কিন্তু পড়তে হবে। তাই তোমাদের যে 6.3 হিস্ট্রি কোর্সটা রয়েছে, সেই 6.3 থেকে ইতিহাস মেজরে তোমরা কি ধরনের প্রশ্ন পড়বে সেই সংক্রান্ত বিষয়ে আজকে একটু আলোচনা করব। ইতিমধ্যে আমি কিন্তু পূর্বে তোমাদের এই কোর্স 1 অর্থাৎ 6.1, কোর্স 6.2 এবং কোর্স 6.3 এই তিনটেরই কিন্তু সিলেবাস আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি এবং এর পূর্বেও আমি তোমাদের কোর্স 6.1 এবং কোর্স 6.2 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন হিসেবেও কিন্তু ভিডিও অলরেডি আপলোড করেছি। তোমরা অবশ্যই সেগুলো একটু দেখে নেবে। আর আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 6.3 মেজর হিস্ট্রি 6 সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তার আগে একটু বলি, প্রথমেই তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিস্ট্রি মেজর 6 সেমিস্টার কোর্স 6.3। ফার্স্ট যে প্রশ্নটা তোমরা পড়বে, ইউরোপের ইতিহাসে 1871 সালের বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, 1830 থেকে 32 সালে বেলজিয়ামের স্বাধীনতাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট, পূর্বাঞ্চল সমস্যার উপর আলোকপাত করো। নেক্সট, কাল্পনিক সমাজতন্ত্র তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, রাশিয়ার নান্দনিক আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট নেক্সট ইউরোপে প্রচারিত জনকল্যাণ রাষ্ট্রের ধারণাগুলি আলোচনা করো। নেক্সট, 1848 সালে ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল লেখো। নেক্সট, সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের ধারণা লেখো। দেখো, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে তোমরা কিন্তু তোমাদের 6 সেমিস্টার যে পরীক্ষাটা হবে 6.3 কোর্স যেটা রয়েছে তোমাদের পেপারটা, সেই পেপারের কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা অনেকেই বারবার বলছিলে যে পিডিএফ, তা তোমাদের আবারও বলছি যে তোমরা মার্চ মাসে পিডিএফটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা কি ধরনের বই পড়বে কোন কোন কোর্সের জন্য সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি এই অল্প দু একদিনের মধ্যেই কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা সেগুলোও কিন্তু একটু ভালো করে দেখে নিও, তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমরা কোন কোর্সের জন্য কোন ধরনের বই তোমাদের পড়তে হবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে সকলের সাথে। তবে তার আগে একটু বলি, তোমাদের যাদের কোনো কোয়ারি আছে বা কোনো জিজ্ঞাসা আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই কোয়ারি বা জানার যে ইচ্ছা সেগুলো পূরণ করার। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি যেভাবে দেখছো এবং পাশে যেভাবে সাপোর্ট করছো অবশ্যই এভাবে সাপোর্ট করো তোমরা, তাহলে আমরা তোমাদেরকে আরো ভালো ভালো অথেন্টিক তথ্যগুলো দিতে পারবো খুব সহজেই। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 6.2 এবং 6.1 এর পেপারগুলোতে অর্থাৎ কোর্সগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে কি ধরনের বই পড়তে হবে সেই সংক্রান্ত আলোচনা আমি করে দেব। আর যারা এখনো পর্যন্ত সিলেবাস জানো না, অলরেডি কিন্তু আমি তোমাদের 6.1 কোর্স এবং 6.2 এবং 6.3 এই 3টে কোর্সেরই কিন্তু সিলেবাস সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলোও কিন্তু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। কারণ একটা বিষয় পড়ার আগে অবশ্যই তার সিলেবাসটা জানা উচিত। এজন্য তোমাদের কিন্তু আমি সিলেবাসটাও খুব ভালোভাবে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।